চিল্লা চিল্লা বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই সবারই আওয়াজ না। একজন লোক একটা চোখের মধ্যে পট্টি লাগানো অন্ধ, সে লাব্বাইক বলে না, সে বলে আল্লাহুম্মা গফিরলি, ও মালিক আমারে মাফ করে দাও। চোখের মধ্যে কি লাগানো? পট্টি লাগানো। ঘুরে আর বলে আল্লাহুম্মা গফিরলি, হে মালিক আমারে মাফ করে দাও। একজন বুজুর্গ বলে আমি তাকে ধরলাম, ও অন্ধ ভাই, সবাই লাব্বাইক লাব্বাইক বলে আওয়াজ দেয়, চোখের পানিগুলো পড়তেছে, সবার একই আওয়াজ, মালিকের দরওয়াজায় হাজির, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। কেমন কাবা! আমার মায়ার নবী যেদিন দুশ্মনের ভয়ে আল্লাহর অর্ডার হয়ে গেছে বাইতুল্লাহ ছেড়ে মদিনায় যাও, মায়ার নবী বাইতুল্লাহর দেওয়াল ধরে কাঁদে আর বলে, রে বাইতুল্লাহ, জন্মভূমি ছেড়ে যেতে মনে চায় না। আমার মায়ের দেশ, আমার বাবার দেশ, আল্লাহর ঘরের দিয়ে তাকাইলে সওয়াব, এত বরকতের ঘর ছেড়ে মদিনায় যেতে মনে চায় না রে বাইতুল্লাহ। কিন্তু আমার বংশের লোকেরা থাকতে দেয় নাই। নবী কান্না করে করে বিদায় হয় আর বলে, বাইতুল্লাহ, আজ আমি বাধ্য হয়ে যাইতেছি, আমার মাওলার আদেশ। তবে এমন একদিন আসবে, বিজয়ের পতাকা নিয়ে বাইতুল্লাহ তোমার সামনে হাজির হব। নবী যখন বাইতুল্লাহ ছেড়ে মদিনার পথে যায়, ওই রাস্তাটাকে আজও বাইতুল্লাহর মক্কা শরীফ যারা যায়, একটা রাস্তা আছে তরিকে হিজরা, তরিকে, অর্থাৎ রাসূল ওই পথ দিয়ে হাইটা হাইটা গেছে। 13 সালে যখন হজে গেছিলাম, ওই হিজরা রোডে একটা হোটেলের মধ্যেই ছিলাম। রহমতের নবী, জানি না কেন অন্তরের হালাত এমন, যেদিন মক্কা ছেড়ে মদিনায় যাই, হজ শেষ, মদিনাতুল মুনাওয়ারায় যাব, মনের কেমন একটা বাইতুল্লাহ বুকের মধ্যে আঞ্জা করে ধরে রাখে। কিন্তু আমার মাওলার হুকুম, রহমতের নবী যায়, আবার মাঝে মাঝে পেছনে বাইতুল্লাহ দিয়ে ফিরে ফিরে তাকায়। এমন একটা আকর্ষণের ঘর, যেই ঘরটার দিকে তাকায় থাকলে সওয়াব, জমিনে আর কোনো ঘর নাই যে ঘরের দিকে তাকাইলে সওয়াব হবে। আল্লাহর বান্দা বুজুর্গ ওই অন্ধ পট্টিওয়ালা চোখওয়ালারে ডাক দিয়ে কয়, রে ভাই, সবাই লাব্বাইকের আওয়াজ দেয়, তুমি কেন লাব্বাইক না বলে আল্লাহর কাছে মাপ চাই বলে ডাক দাও? ওই লোকটা কান্না করে বলে, ও আল্লাহর গোলাম, এমন এক জায়গার মধ্যে আসছে আমি ভাবতেও পারি নাই। আমি তাওয়াফ করতেছি, ডানে মহিলা, বামে নারী, সামনে পেছনে নারী। নারীরা চেহারাটা ঢেকে রাখবে, চেহারায় যেন কাপড় না লাগে। দূরে ক্যাপ বানাইছে, ক্যাপ দিয়া কাপড় দিয়া চেহারা থাকবে ঢাকা, অর্থাৎ এহরাম অবস্থায়, তাওয়াফ অবস্থায় ভিন্ন পুরুষ যেন চেহারা দেখতে না পারে। চেহারায় কাপড় লাগবে না, তবে একটু দূরত্ব বজায় রেখে কাপড় দিয়া রাখবে, যাতে ভিন্ন পুরুষ যেন চেহারা দেখে আকর্ষিত না হয়। কিন্তু অনেক মহিলারা তাওয়াফের সময় ইহরাম অবস্থায় চেহারা খুলে খুলে তাওয়াফ করবে, কাপড় লাগবে না মনে কইরা পুরা চেহারাটায় কাপড়ই পরে না, খোলাই রাখে। বাইতুল্লাহ শরীফের ইমামুল হারামাইন শরীফাইন আব্দুর রহমান আস-সুদাইস
তিনি কঠিনভাবে বয়ান করেছেন। জুমার বয়ানে বলেছেন, নারীরা বাইতুল্লাহর পাশে নামাজ পড়ে চেহারা খোলা, এটা ঠিক না, ইসলাম অনুমোদন করে না। খবরদার, তাওয়াফের সময় নারীরা কাপড় রাখবে একটু দূরত্বে, যেন চেহারায় না লাগে, কিন্তু ভিন পুরুষ যেন দেখতে না পারে। আল্লাহর ভয়, তাকওয়া। ওই পট্টিওয়ালা লোকটা বলে, আল্লাহর কসম, মানুষের অন্তরে তো নফস শয়তানের ধোঁকা। আমি যখন লাব্বাইক বলতেছি, হঠাৎ একটা সুন্দরী নারী আমার সামনে সামনে ঘুরে, সেও তাওয়াফ করে, চেহারাটা খোলা। আমার একটু নজর পড়ে গেছে। নজরটা পড়া মাত্র হঠাৎ একটা গাইবি কেমন যেন একটা আওয়াজ আসছে। আমার চোখের উপর একটা জোরে আসর লাগলো, চরের আঘাত লাগলো। কে চর দিছে আমি জানি না, চরটা দেওয়া মাত্র আমার চোখের পাওয়ার নষ্ট হয়ে গেছে। আমি দৌড়াইয়া বাহিরে গিয়া কোন রকম ঔষধ লাগাইয়া এবার আমি আসছি। আমি এখন তাওয়াফের রাস্তায়, আমি লাব্বাইক বলি না, আমি বারবার বলি আল্লাহুম্মা গফিরলি, ও মালিক আমারে মাফ করে দাও। এমন একটা জায়গায় আসছি যেই বাইতুল্লাহ আসলে নবী বলেন, মায়ের গর্ভের বাচ্চা যেমন নিষ্পাপ দুনিয়াতে জন্ম নেয়, বাইতুল্লাহ যারা তাওয়াফ করবে এরা যখন বের হবে তাওয়াফ করিয়া, গুনাহমুক্ত নিষ্পাপ হয়ে বের হয়ে যাবে। আমার কপাল বুঝি খারাপ, আমার কপাল বুঝি বন্ধ। এত সুন্দর পবিত্র জায়গায় আসার পরেও কেন আমার কপাল খারাপ হয়ে গেল? আজ আমার চোখ অন্ধ হয়ে গেছে। আমার মাওলা যতদিন ক্ষমার ঘোষণা দিবে না, আমি এখান থেকে আর বাড়ি যাব না। এত দামি ঘর বাইতুল্লাহ থেকে আমি আমার মাওলার ক্ষমার ঘোষণা না নিয়ে যাব না। ও আমার কলিজার যুবক, ও আমার বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা বোনেরা, কোরআনের বাগান, গুনাহ মাফের বাগান, উলামায়ে কেরামের মজলিস, গুনাহ মাফের মজলিস, এই বরকতের মাস। আজকে যারা বয়ানের প্যান্ডেলে আসছে, ওই অন্ধ আল্লাহর বান্দার মতো দুই ফোঁটা চোখের পানি ছেড়ে কাঁদো আর আল্লাহকে বলো, হে মালিক, কোরআনের বাগানে আসিয়া কেন চোখে পানি আসবে না, গুনাহ ক্ষমা হবে না? এমন একবার ক্ষতি জায়গায় আসিয়াও কি গুনাহ মাফ হবে না? এই বরকতি জায়গা থেকে গুনাহ নিয়ে বাসায় যাব না, এই বরকতি জায়গা থেকে তওবা না করে বাড়ি ফিরব না। জীবনে তো গুনাহ কম করো নাই, চক্ষু দুইটা বন্ধ করে আমার মালিকের ডাকো আর বলো, হে মালিক, জীবনে হাতের দ্বারা কত গুনাহ করেছি, জবানের দ্বারা গুনাহ করেছি, জীবনে মোবাইলের দ্বারা গুনাহ করেছি, কত বেপরদার আড্ডা দিয়েছি, কত দাড়ি কাটলাম, মা বাবার সাথে কত বেয়াদবি করেছি। ও যুবক রে, পাও দুইটা ধরে বলে গেলাম, রে বাবা, হেদায়েতের মালিক আমার আল্লাহ, এখনো সময় আছে, দুই ফোঁটা চোখের পানি ছেড়ে তওবা করো। জীবনে মনের জাল মিটাইয়া, মনের শখে দাড়ি তো কম কাটো নাই, বেপরদার আড্ডা তো কম দাও নাই, পার্কে পার্কে কম ঘোরো নাই। ও বৃদ্ধ বাবাজিরা, জীবনে তো গুনাহ কম করেন নাই। পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, জীবনে তো বেপরদায় মার্কেটে কম ঘুরেন নাই। কয়দিন আর বাঁচবেন? আল্লাহর আদালতে যাওয়ার আগে তওবা করেন। আল্লাহকে বলেন, হে আল্লাহ, আজকে দয়া করিয়া কোরআনের বাগানে নিয়ে আসছেন, আর গুনাহ নিয়ে বাসায় যেতে চাই না। ঘুমের মধ্যে কত মানুষের মরণ হয়ে যায়, গাড়ির নিচে কত লাশ, পানির নিচে কত লাশ। আল্লাহর কাছে তওবা করো। ও যুবক, তোমার
মতো কত যুবক চাকরি করে নামাজ ছাড়ে না, কত যুবক স্কুলে পড়ে নামাজ ছাড়ে না, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে নামাজ ছাড়ে না। ও বাবা, তুমি কেন পারবা না? আল্লাহকে বলো, হে আল্লাহ, কপালটা কি পুরা পুরিয়া গেল নাকি? আমি কি তোমার রহমতের দরজায় আসতে পারবো না? এই রহমতের বাগানে আসছি, আজকে তওবা করলাম, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, মা বাবার সাথে বেয়াদবি করবো না। ওলামায়ে কেরামের দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির আদর্শ সুন্নাত মেনে চলবো।